এসএসএস দিল্লি বাস স্ট্যান্ডে। তো আমরা এখান থেকে গোয়ার বাস ধরবো, পাঞ্জিম বা গোয়ার বাস। শালিমার থেকে রাত্রি 11টা 10-এ আমরাবতী এক্সপ্রেস আছে, যেটা ডিরেক্ট শালিমার থেকে ভাস্কো অবধি যায়। কিন্তু ট্রেনটা আমরা 25 তারিখে এসেছি, 25 তারিখে ট্রেনটা এসএসএস হুবলি অবধি এসছে, তারপরে আর যাবে না। তো আমরা এখান থেকে এখন ডিরেক্ট বাস করে গোয়া বা পাঞ্জিমে যাবো আর কি। তো বাস স্ট্যান্ডে শুনি কোন বাস এখন আসেনি। বাস আমরা পেয়ে গেছি, এখান থেকে ডিরেক্ট পাঞ্জিমের বাস। তো এখান থেকে যেতে মোটামুটি 4.5 ঘন্টা লাগবে। আর এখান থেকে ভাড়া নিয়েছে পার পার্সন 410 টাকা। এই হুগলি বাস স্ট্যান্ড থেকে পাঞ্জিম অব্দি 410 টাকা করে ভাড়া, 4.5 ঘন্টা লাগবে। হুগলি জংশন থেকে যদি তোমরা ট্রেনে করে আসছো, যারা হুগলি জংশন অব্দি আসবে, জংশন থেকে আমরা শেয়ারে এসেছি হুগলি বাস স্ট্যান্ড অব্দি 50 টাকা করে এক একজনে নিয়েছি। যদি রিজার্ভে আসো 200-250 এরকম টাকা ভাড়া তারা নেবে। আমরা শেয়ারে এসেছি, অনেকজন ছিলাম, 50 টাকা করে পার হেড করেছি। হুগলি থেকে গোয়া তোমরা শেয়ারও যেতে পারো, যেটা পার পার্সন 250 টাকা করে ভাড়া নেবে। শেয়ারও তোমরা চাইলে যেতে পারো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পাঞ্জিম বাস স্ট্যান্ডে নেমে আবার দেখা হবে। তো আমরা চলে এসেছি নর্থ গোয়াতে। পাঞ্জিম থেকে বাস ধরেছিলাম নর্থ গোয়ার জন্য। তো বাসে করে এসেছি। বাসে পার হেড ভাড়া নিল 40 টাকা করে এক একজনে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করেও আসা যায়, কিন্তু আমরা যেহেতু বাস পেয়ে গেলাম, বাসে চলে এসেছি, বাসে ভাড়াটাও করি। তো আমরা এখন আছি নর্থ গোয়াতে। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা অলরেডি হোটেল বুক করেই এসেছিলাম। নর্থ গোয়ার থেকে 140 মিটার জাস্ট ডিস্টেন্সে আমরা নিয়েছি। তো সেই হোটেলের লোকেশন ধরেই আমরা এখন হোটেলে যাচ্ছি। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি, চলে এসেছি হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। এখানে একটা বেড, এসি, টিভি আছে, আর ওইখানে হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। চলে এসেছি আমরা রুমে। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে একটু এখানে বাইরে যে লোকাল যেটা আশেপাশে মার্কেট আছে বা কিছু, সেখানে একটু বেরোবো, সাথে ডিনার করবো। চলো দেখা যাবে ফ্রেশ হওয়ার পরে। আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। তো আমরা যেই রুমে ছিলাম, সেই রুমের যেটা প্রাইস ছিল 1,500 টাকা। তো এখানে আশেপাশে কিন্তু আরও অনেক রুম আছে, তোমরা এখানে এসেও কিন্তু রুম বুক করতে পারো। তো আমরা এখন যাচ্ছি বাগা বিচ আর মেট্রো প্ল্যানের এই দিকটা। আর এখানে কিছু আরও লোকাল মার্কেট আশেপাশে একটা আছে, সেখানে চলো তোমাদের সবটাই দেখাবো। এই হচ্ছে টিটোসল্যানে পুরো মার্কেট। দেখুন পুরো এখানে রাস্তায় পাবে, মানে পাব আর পাব, বার আর বার, পরপর। অসম অসম। যারা ব্যাচেলার আছো তাদের জন্য তো ভীষণ একটা ভালো জায়গা। এখানে স্পা আছে, মানে এখানে পুরো মানে আর কেন থাকো পারা খুব মানে পরপর পুরো বার। এখানে বারের কোনো অভাব নেই বা নাইট ক্লাবের কোনো ইয়ে নেই। তো আমরা অলরেডি চলে এসেছি বিচের কাছাকাছি, বাগা বিচের কাছাকাছি আমি চলে এসেছি। এবার তোমাদের আমি দেখাবো বিচের যে পাবগুলো আছে বা বিচের যে ভিউটা, সেটা দেখাবো। এই দেখো পুরো বিচটা, এটা একদম পুরো পাব। এটা পুরো বিচের ভিউ দেখো। सपने में मिलती है तो कुड़ी मेरी सपने में मिलती है, सबको सपने में ही मिलती है। বাগা বিচে তোমরা পিকনিকে যারা মজা করতে
সকালবেলা আজ বেরিয়েছি নর্থ গোয়াটা, মানে নর্থ গোয়ার যে সাইট সিনগুলো সেগুলো করব। তো আমরা এখান থেকে স্কুটি রেন্টে নিয়েছি। তোমরা এখান থেকে স্কুটি, 4 হুইলার রেন্টেও নিজেরা নিতে পারো, নিজেরা নিয়ে ড্রাইভ করতে পারো, বা এখানে শেয়ার গাড়িও আছে। তো আমরা স্কুটি রেন্টে নিয়েছি, যেটা পার ডে 400 করে নিয়েছে। আজকে আমরা যেই টাইমে নিই, পরের দিন সকাল 9টার দিকে সেটাকে ব্যাক করতে হবে। এটা হচ্ছে 1 ডে। তো আমাদের 400 টাকা স্কুটি নিয়েছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো, বা ব্রেকফাস্ট বলতে লাঞ্চই করবো, কারণ অনেকটাই দেরি, 11:30-11টা বাজে। কারণ এরপরে ঘুরতে বেরোলে হয়তো লাঞ্চ কখন করবো, তো লাঞ্চটা করেই বেরোবো। তো এখানে একটু আগে, মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে একটু আগে একটা হোটেল আছে, সেখানে আমরা খেতে এসেছি। যেখানে আমি অর্ডার করেছি ফিশ থালি, যেটার প্রাইস হচ্ছে 180। খাবারটা কেমন হবে জানি না, খাবারটা আসুক। আমাদের থালি চলে এসছে, ফিশ থালি। থালিতে আছে রাইস আছে, এটা বললো মাছের ঝোল, এর একটা সবজি, একটা ভাজা, আচার, স্যালাড, মাছ। এটা একটু ঠিক বুঝে উঠতে পারলাম না। তো আমরা এখন চলে এসেছি আঞ্জনা বিচে। ওইখানে দেখো সব বোর্ড রাইড করছে, দেখো। তো আমরা এখন চলে এসেছি পাড়া রোডে। জাস্ট পরিবেশটা দেখো, এত সুন্দর, মানে দুদিক দিয়ে নারকেল গাছ আর নারকেল গাছ, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। এখানে কিন্তু অজয় দেবগনের একটা মুভির শুটিংও কিন্তু হয়েছিল। তো তোমরা যদি এর ভেতরে ঢুকে ভাববে ফটোশ্যুট করবে বা একটু দাঁড়াবে, তাহলে কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে কিন্তু মানে টিকিট কাটতে হবে ঢোকার জন্য। বাট তোমরা যদি ভাবো যে না, শুধু রোড শো করে বেরিয়ে যাবো, আমরা দাঁড়াবো না, ফটোশ্যুট করবো না, জাস্ট ভেতরটা দেখবো, তাহলে কিন্তু কোনো টাকা পয়সা বা টিকিট কিছু কিন্তু লাগবে না। আর এখানে দেখো সাইকেলও কিন্তু রেন্টে পাবে। তোমরা যদি ভাবো এখানে সাইকেল নিয়ে এই রোডটা রাইড করবে বা কিছু, সেই সাইকেলও কিন্তু এখানে রেন্টে পাওয়া যায়। তো আমরা এখন আছি আরাম্বল বিচে। কি দারুণ, মানে জাস্ট এই বিচটা মিস করা যাবে না। কি ঢেউ দেখো, জলের ঢেউ দেখো। এই হচ্ছে আরাম্বল বিচ। এখানেও বোর্ড রাইড করতে পারবে, অনেক বোর্ড আছে। বাপরে, এই যে পুরো বিচ। আর একটু সামনের দিকে গিয়ে দেখি, এখানে অনেক রেস্টুরেন্টও আছে। ওই যে দেখো, ওইদিকে আরো অনেক রেস্টুরেন্ট। এখানে অনেকে স্নান করছে। এই আরাম্বল বিচে দেখলাম অনেকে স্নান করতে, প্রচুর লোকে স্নান করছে। যে এখানে দেখো সব বসার জায়গা, সবাইকে স্নান করলো, এখানে বেশ বসে একটু রেস্ট করবে আর কি। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।